হ্যালো এভরিওয়ান, আমি লাবণী চলে আসলাম পুরো সেকেন্ড ব্লগটা নিয়ে। যেখান থেকে ভিডিও শেষ হয়েছিল সেখান থেকেই শুরু করছি। রাতে খেয়েছিলাম ডিমের তরকারি ভাত, তারপরে আমাদের 12টা বেজে গেলে অ্যানিভার্সারি সেলিব্রেশন হচ্ছে। দেখো কীভাবে হাজব্যান্ডকে আমি একটা কার্ড দিয়েছিলাম, যেটা বাড়ি থেকেই বানিয়ে নিয়ে গিয়েছিলাম, সাথে একটা রূপোর বালাটা খুলেও দেখাচ্ছে। দেখো বালাটা ওর হাতে একটু ছোট হয়েছে, দোকান থেকে বলেই দিয়েছিল ছোট হলে আনতে, জল লাগাতে না, পরে চেঞ্জ করে বড় বানিয়ে দেবে। এদিকে আমার মেয়ে কিন্তু কেক কেটে খাওয়া শুরু করে দিয়েছে, আমি খেয়াল করিনি। কেকটার অবস্থা তোমরা পরে দেখলে বুঝতে পারবে। এই যে দেখো ম্যাডাম কেক খাচ্ছে, কেকটা দেখো। যেহেতু অনেকটা রাত হয়েছে তাই শ্বশুরমশাই এবং শাশুড়ি মা রুমে গিয়ে শুয়ে পড়েছিল। এদিকে আমার হাজব্যান্ড দেখো আমার জন্য একটা চকলেট এনেছে। এই চকলেটটা আমি প্রথমবার পেয়েছি হাতে, তাই খুলতে একটু অসুবিধাই হচ্ছিল, কেমনভাবে খুলতে হয় জানি না। আমার হাজব্যান্ড না ভীষণ আনরোমান্টিক, জানি না তোমাদের হাজব্যান্ডরা কেমন। ও বরাবরই আমাকে বলে তোমার গিফটটা তুমি নিজেই কিনে নিও বলে আমাকে টাকা দিয়ে দেয়, কারণ ও কিনে আনলে নাকি আমার পছন্দ হবে না। কিন্তু আমি কখনো এটা চাই না, আমি চাই যে ও নিজের থেকে কিনিয়ে লুকিয়ে সেটা আমাকে সারপ্রাইজ হিসেবে দিক, কিন্তু ও সেটা পারেই না। যাই হোক, রাতের কেকটা আমার মেয়েই কেটেছিল, তাই ভিডিওটা তোলা হয়নি। ভোরবেলা উঠে আমরা পুরীর জগন্নাথ মন্দিরে দর্শন করে আমরা চলে এসেছি সমুদ্রের সি বিচে একটু ঘোরাফেরা করতে, ফটো তুলতে। এই দিন যেহেতু ভোরবেলা উঠে স্নান করে মন্দিরে গিয়েছিলাম, তাই সমুদ্রে আর দ্বিতীয়বার স্নান করলাম না, ঠান্ডা লেগে যেতে পারে। এদিকে আমার শাশুড়ি মা রুমে পমফ্রেট মাছ সর্ষে বাটা করে রেখেছে, বেগুন ভাজা করে রেখেছে, আর ভোলা মাছ আলু বেগুন দিয়ে ঝোল করেছে, সাথে ভাত। দুপুরে সবাই মিলে একসাথে বসে লাঞ্চটা করে নিলাম, তারপর রেস্ট নিলাম। বিকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে নিয়েছি। এই দিন অনেক কেনাকাটি ছিল বাড়ি সবার জন্য আর নিজেদের জন্যও, আর আমার হাজব্যান্ড আমাকে একটা শাড়ি কিনে দেবে সেই জন্য। আমার মেয়েকেও ঝটপট রেডি করে নিয়েছি। ও ঠাম্মি দাদু রেডি হচ্ছে বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যালকনি থেকে সমুদ্রটা দেখছে। কোথাও ঘুরতে নিয়ে গেলে আমার মেয়েকে একদম বোর ফিল করে না এবং আমাদেরকেও বোর ফিল করায় না। পুরীতে আমি অনেক বছর পর আসলাম, এখন দেখি এখানে সমুদ্রে আরতি করা হয় হরিদ্বার বেনারসের মতো। দেখো ঠাকুরমশাইরা সব চলে এসেছে, লোকজনও ঘিরে ফেলেছে। আরও একটা নতুন দৃশ্যের সাক্ষী থাকলাম। তারপর দেখো আমার মেয়ে বালির মধ্যে খালি পায়ে হাঁটছে, ও কোনো মতেই বালির মধ্যে জুতো পরে হাঁটবে না। এদিকে আমার হাজব্যান্ড চা খাচ্ছে, আর আমার মেয়ের জন্য ম্যাগি বলেছিল, ম্যাগিটাও রেডি হয়ে গেছে। এতটা ম্যাগি আমার মেয়ে খেতে পায়নি, তাই বাকিটা আমি খেয়েছিলাম, বেশ ভালোই বানিয়েছিল। তোমরা কারা কারা সি বিচে গিয়ে ম্যাগি খেয়েছো জানিও। এরপর মশলা মুড়ি এসেছে, মশলা মুড়ি নিয়ে নিল আমার হাজব্যান্ড, বেশ বানিয়েছিল মশলা মুড়িটা। সমুদ্রের পাড়ে বসে সবকিছু খেতে ভালো লাগে, কিন্তু এত বালি ওড়ে খাবারের মধ্যে বালি পড়ে, সেটাই বিরক্ত লাগে। খাওয়া দাওয়া শেষে টুকটাক কেনাকাটি করলাম, তারপর একটা দোকানে চলে গেলাম আমার মেয়ের জন্য, আর কয়েকটা জামা কেনার ছিল একসঙ্গে, সেগুলো কিনে নিলাম। তারপর আমার হাজব্যান্ড আমাকে নিয়ে চলে গেল শাড়ির দোকানে শাড়ি কেনার জন্য। ওখানকার শাড়ি মোটামুটি পছন্দ হচ্ছিলো, কিন্তু যেগুলো পছন্দ হচ্ছে সেগুলো দামে পোষাচ্ছে না, আবার যেগুলো পছন্দ হচ্ছে না সেগুলো দামে ঠিকঠাক। তারপরে এই শাড়িটা পছন্দ হয়েছে, এটা 1050 নিয়েছিল। আমার এই শাড়িটা পছন্দ হচ্ছে, তাই এটাই নিয়েছি। ওখানকার শাড়ি এরকমই হয়, কি সম্বলপুরি ভগলপুরি এইসব বলছিল, যাই হোক এই শাড়িটা পছন্দ হয়েছে, এটা নিয়েছি। রুমে আসার সময় আমার হাজব্যান্ড মাছ ভাজা, চিকেন পকোড়া, চিংড়ি মাছ ভাজা এনেছিল। পুরীতে মাছ ভাজাগুলো কিন্তু ফ্রেশ হয়, দীঘাতে যেগুলো পচা পাওয়া যায় আমরা খেয়ে অনেকবার ঠকেছি, কিন্তু পুরীতে মাছ ভাজা খুব ফ্রেশ। মাছ ভাজা খাওয়া হয়ে গেলে আমার হাজব্যান্ড এবং শ্বশুরমশাই গিয়েছিল খাজা কিনতে। আমাদের হোটেলের উল্টো দিকেই ছিল গাঙ্গুরাম সুইটস, ওখান থেকেই কিনেছে। খাজাগুলো অসাধারণ খেতে, তোমাদেরকে আমি সাজেস্ট করবো গাঙ্গুরাম থেকেই খাজা কেনার জন্য। কাকাতুয়ার খাজা এখন অত ভালো হচ্ছে না। চলো পুরীর মার্কেটটা তোমাদের ঘুরে দেখাই। রাতে ডিম ভাত